যেন অন্ধকার হয়ে আসতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরামের জামাত শুনো, সূর্য কি গ্রহণ হয়ে গেছে নাকি? দুনিয়ার জমিনে আলো এত কম হয়ে যাইতেছে কেন? সাহাবায়ে কেরাম ঠিক মতো জবাব দিতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন দুনিয়ার জমিনে ওহী লইয়া চলে আসছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিস খানা বাজেন, তাফসীরুল কোরআনিল আযীম সবচেয়ে প্রসিদ্ধ তাফসীরের কিতাব, মুতাবার এক তাফসীর গ্রন্থ তাফসীরুল কোরআনিল আযীম তথা তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে আল মুআজামুল কাবীরের মধ্যে ৮ নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার ১১৬। এই পৃষ্ঠায় হাদিসের বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন বার পড়ে আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর সূর্য গ্রহণ হয় নাই গো নবী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দুয়ারগুলা খুলে গেছে। ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করতেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রশ্ন হয়ে যায়, জিবরিল আমিন কেন রে এত ফেরেশতা দুনিয়ার জমিনে আসমানের দুয়ার খুলিয়া কেন গো এত ফেরেশতা দুনিয়ার জমিনে আসে? জিবরিল আমিন এবার আল্লাহর নবীর জবাব দিয়া ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহি, হুজুর মদিনায় আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু রফিকে আলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হইয়া দুনিয়ার জমিন ছাইরা আল্লাহর বন্ধু হইয়া পরপারে পারি জমাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার এই সাহাবীর মৃত্যুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দুয়ার খুলিয়া ১ লক্ষের উপরে ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বললেন, রে জিবরিল আমিন কেন রে আমার এই সাহাবীর জন্য আল্লাহর আসমানের দুয়ার খুলিয়া যায়? ১ লক্ষের উপরে ফেরেশতা কেনই বা দুনিয়ার জমিনে অবতরণ করে? আমার ফেরেশতার কি এমন ফজিলতের ব্যাপার খুলে বলো না রে জিবরিল। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আল্লাহর নবীর ডাকিয়া ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ১ লক্ষের উপরে ফেরেশতাদেরকে আপনার এই সাহাবীর জানাজা পড়ার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এবার মনে প্রশ্ন জাগিয়া গেল, আরে জিবরিল আমিন আমার সাহাবীটার এমন কি আমল বড় জানতে মনে চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলে খুশি হইয়া আমার মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির জানাজায় এত সাহাবীরে পাঠায়া দিয়েছেন। জিবরিল আমিন এবার আল্লাহর নবীরে ডাকিয়া ডাকিয়া বলেন, রে সরদারে কুল কায়নাত হাবিবে কিবরিয়া শুনেন গো, আপনার এই সাহাবীর আল্লাহর দরবারে এত মর্যাদা হয়ে গেছে কেন জানেন গো নবী? কেন জানেন গো নবী? কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম তার সূরাতুল ইখলাস। এবার জিবরিল আমিন ডাকিয়া ডাকিয়া বলে, হুব্বুহু ইয়াহা হুব্বুহু ইয়াহা, সূরাতুল ইখলাসের ভালোবাসা আপনার সাহাবীর দিলে এই পরিমাণে এত বেশি গো নবী, এত বেশি
জালিসান কাইমান। হাদিসের লফজগুলো এমনই যে আপনার সাহাবীটা দাঁড়ায়ও সূরা ইখলাস পড়ে, বসেও সূরা ইখলাস পড়ে। আপনার এই সাহাবীটা কোথায় যায় তো সূরা ইখলাস পড়ে, আপনার এই সাহাবীটা আত্মীয়র বাড়িতে যায় তো সূরা ইখলাস পড়ে। সূরা ইখলাসের ভালোবাসা আপনার সাহাবীর দিলে এত বেশি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কথাও এই সূরার মধ্যে বেশি। আল্লাহর প্রতি ভালোবাসা আপনার সাহাবীর এত পরিমাণে বাড়ছে, বেড়ে গেছে যে সব সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কালিমাওয়ালা, তাওহীদের কালিমাওয়ালা সূরাতুল ইখলাসটা জবানে পড়ে পড়ে পড়ে, এটার বিনিময়ে আমার আল্লাহর কাছে ওর দাম এত বেড়ে গেছে। এবার মৃত্যুবরণের পরে জানাজা পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষের উপরে ফেরেশতাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর নবীর সাহাবীর জানাজা হবে, আল্লাহর ফেরেশতা নাই মারছে। আল্লাহর নবী বার জিবরিল আমিনকে ডাকিয়া কয়, ওরে জিবরিল আমিন, আমার যেই সাহাবীর এত মর্তবা আল্লাহর দরবারে, আমার ওই সাহাবীটার জানাজা আমি নবী কি পড়বো না? আমি তো তাবুকের ময়দানে, আমি তো শাম সুদূর দেশে, আমার সাহাবীটা মারা গেছে মদিনায়, আমার সাহাবীর জানাজা কেমনে পড়া যায়? এবার জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে পয়গাম লইয়া আল্লাহর নবীর কাছে নবীর মুজিজা হিসেবে লয়ে আসছেন। ওগো নবী, আপনি শামে থাকলে কি হবে? আপনি আপনার সাহাবীর জানাজা পড়তে চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবীর জানাজাটা পড়বার জন্য মদিনার জমিনটারে সংকুচিত করে দিয়েছে। এবার মদিনার জমিন সংকুচিত হয়ে যায়, আপনার সাহাবীর জানাজার লাশের খাটিয়াটা আপনি নবীর সামনে উপস্থিত হয়ে যাবে। নবী গো, আপনি জানাজা পড়িয়া লন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সূরাতুল ইখলাসের ভালোবাসা প্রকাশ করেছেন, সব সময় সূরা ইখলাসটা পড়ছেন। তো সূরাতুল ইখলাসের ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল করছেন, এই লক্ষাধিক ফেরেশতা আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামের জামাত লইয়া শাম দেশে থেকে আল্লাহর নবী এবার যখন জানাজার নামাজটা পড়েন, এবার নবীর জানাজার নামাজের পরে আল্লাহর নবী যেই না ডান দিকে সালাম ফিরালেন, আল্লাহর নবী বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডান দিকের ফেরেশতাদের জামাত এত বড় হয়েছে। আল্লাহর নবী জানতে পারলেন ডান দিকে আল্লাহর নবীর ডানে ফেরেশতাদের জামাতের সংখ্যা হলো 70,000-এর এক জামাত। জোরে কন্না আল্লাহু আকবার। বাম দিকে নবীজি সালাম ফিরান, বাম দিকে সাহাবায়ে কেরামের সংখ্যাও 70,000। আল্লাহু আকবার। এই 1,40,000 ফেরেশতাদের জামাত হাগাসি সাহাবার জানাজায় আল্লাহর নবী ইমামতি করলেন, জানাজাটা পড়াইলেন। বার প্রশ্ন হয়ে যায় বাজান, সূরাতুল ইখলাস এত পড়বার কারণে এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনই দান করছেন, কিভাবেই বা দান করছেন? কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কথাটা এই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি জানায়া দেন আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো জন্ম দেই নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার যখন সাহাবীর জানাজাটা পড়াইছেন, ফেরেশতাদের এত বড় জামাত এই জানাজায় অংশগ্রহণ করছেন, বোঝা গেল সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফজিলত দান করে দিয়েছেন। এবার বাজান এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা আমরা পারি তো সবাই ইনশাআল্লাহ? পারি না গো? পারি আলহামদুলিল্লাহ। যে সূরাটা আমাদের জবানে উঠে আমরা পারি, এটা ছোট্ট একটা সূরা। এই সূরার দাম কত বেশি জানেন? সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন তাদিলু সুলুসাল কোরআন। একবার যদি কেউ
সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 1 ভাগ তথা 10 পারা কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব, ওই